ঈদের ছুটির পর কাঁচাবাজারের সবজির দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। চাহিদা ও ক্রেতা দুটোই কম থাকলেও বেশিরভাগ সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন মঞ্জুর হোসেন। মঞ্জুর, কোরবানির ঈদের পর বাজারে সবজির দাম কমেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে মাদারীপুরের বাজার পরিস্থিতি আসলে কেমন দেখছেন সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে কোরবানির ঈদের পরে মাদারীপুরে যে সবজির বাজার রয়েছে সেখানে প্রায় প্রতিটি পণ্যেরই দাম কমেছে। শুধু দাম বেড়েছে গাজর আর হচ্ছে আপনার টমেটো, এছাড়া পটল, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু সব জিনিসেরই দাম মাদারীপুরে কমেছে। তো এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন বাজারে যে কাঁচার বাজারে যে মূল্য রয়েছে জিনিসপত্রের, সেই এখন যে স্থিতিশীল একটা অবস্থার মধ্যে রয়েছে বাজার। তো তারা প্রত্যাশা করে যে সব সময় যদি এই শাকসবজি তরু তরকারির বাজারটা স্থিতিশীল থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা বাজারে এসে কিছুটা স্বস্তি পায়। তো আমি এখন মাদারীপুর শহরের যে পুরান বাজার কাঁচা বাজার, এখানে আমি একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলবো, তার ব্যবসায়িক অভিজ্ঞতাটা নেব। আপনি আমাদের একটু জানাবেন যে ঈদের পরে যে বাজারের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারের দামটা আসলে কতটুকু সহনশীল? কেজিতে 10-15 টাকা কমছে। আপনি এখানে আসলে কি কি জিনিস বিক্রি করছেন? বেশি এটা শসা, পটল, টমেটো, কাঁচামরিচ, উস্তা, বাগুন, আলু, পেঁয়াজ, রসুন, আদা। তো এই যে দাম যে কিছুটা কমিয়ে গেল, এটা কিসের উপর নির্ভর করে? আপনার আমদানি উপর নির্ভর করে। আমদানি বিষয়ে দাম কমে, আমদানি একটু কম হয়, একটু বাড়ে। আচ্ছা, আপনারা শুনলেন যে মূলত কাঁচা বাজারের যে পণ্যের দাম, এটা হচ্ছে আমদানি নির্ভরশীল। মাদারীপুরে যে কাঁচা বাজারের পণ্যগুলো, এটা যশোর, দিনাজপুর থেকে এসে এবং কিছু খুচরা বা স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। তো মাদারীপুরের যে কাঁচা বাজারের যে এখন দাম রয়েছে, এতে কিছুটা যারা সাধারণ ক্রেতা তারা কিছুটা স্বস্তিতে রয়েছে। পাশাপাশি কাঁচা বাজারের পাশাপাশি যদি আমি মাছ মাংসর কথা বলি, সেই ক্ষেত্রেও কোরবানির পরে মাছ মাংসের দামও কিছুটা কমেছে। সব মিলে মাদারীপুরে যে কাঁচা বাজার, মাছ মাংস বর্তমান যে বাজার দর রয়েছে, এইভাবে যদি সবসময় থাকে তাহলে ক্রেতারা কিছুটা স্বস্তিতে পণ্য ক্রয় করতে পারবে, স্বস্তিতে পণ্য ক্রয় করতে পারবে। তো এটাই মাদারীপুর পুরান বাজার থেকে জানাচ্ছিলাম যে সব বর্তমান বাজার পরিস্থিতি যেভাবে আছে সেভাবে থাকলে মাদারীপুরের মানুষ বাজার করে সন্তুষ্ট। এই ছিল মাদারীপুর থেকে আমার কাছে কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে কোরবানির ঈদের পর বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মঞ্জুর হোসেন।